সকাল সকাল ঘুম থেকে উঠে কুয়াশায় আচ্ছন্ন পরিবেশটাকে দেখছিলাম আর ভীষণভাবে উপভোগ করছিলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গলার অবস্থা খারাপ হলেও পরিবেশটা বেশ উপভোগ করছিলাম। যাই হোক, এবার চলে এসেছি রান্নাঘরে। কিছু একটা তো রান্না করতে হবে। তো ভাবছিলাম যে শীতকালীন কোনো একটা সবজি রান্না করি। ফ্রিজে বাটা মাছ ছিল, তো ভাবলাম যে এটা ভেজেই রান্না করি, কারণ আমার বাসায় অনেকেই আসলে বাটা মাছ খেতে পছন্দ করে না। তারপরেও ভাবলাম যে একটু সবজি দিয়ে রান্না করে ফেলি। আজকে আমি এই মাছ দিয়ে ফুলকপি, মূলা, আলু এবং বড়া দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করব। এজন্য আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নিয়েছি এবং এরপরে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা সবজি, আর তারপরে দিয়ে দিলাম কিছু মরিচ বেটে রেখেছিলাম, সেই মরিচ বাটা, লবণ, হলুদ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিব। সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আসলে অনেক কম সময় লাগে, যার কারণে আমার আসলে সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করতেই বেশি ভালো লাগে। অনেকেই বলে এটা ফাঁকিবাজি রান্না, যে যাই বলুক আমার কাছে বেশ ভালোই লাগে। ও আচ্ছা, সবজির ভেতরে আরও দিয়ে দিয়েছি কিছুটা জিরার গুঁড়া এবং রসুন বাটা। এরপর মশলার সাথে সব সবজি একসাথে মিশিয়ে নিব। আসলে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, আপনারা নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন। আমার বেশ অনেক ঠান্ডা লেগেছে, বাট তারপরেও যেহেতু এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা, একটু কষ্ট হলেও ভয়েস ওভার দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন, দেখতেই বেশ লোভনীয় লাগছে, তাই না? কালারটা বেশ সুন্দর এসেছে। কষানো হলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু সবজি অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এবং বড়া। বড়া খেতে আসলে আমার খুব ভালো লাগে, যার কারণে প্রতি বছরই শীতকালে বাসায় কিছু বড়া বানিয়ে রাখা হয়, যাতে সারা বছরই আমি সংরক্ষণ করে খেতে পারি। যাই হোক, কিছুক্ষণ রান্না করে নিয়ে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। হাজব্যান্ড বলে শীতকালে ধনিয়া পাতা ছাড়া নাকি তরকারি রান্না কমপ্লিটই হয় না। আমি তরকারি রান্নার ক্ষেত্রে ধনিয়া পাতা খুব একটা ব্যবহার না করলেও এখন একটু একটু করে রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে এবং ভালোই লাগে। যাই হোক, আমার রান্না প্রায় শেষ। দেখেন, তরকারিটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সকলকে।